Traffic Police Avian Claimungni Bishingti, Shikong Mangkurbai Khokjakmani, Bike, Rutugui, Naitugui Kariway Manka Traffic Police, Laitangjak Chichukur, Shalmariwa, Nishintopur, Ishan Chandranagor, Rangnoki, Buskango, Shikong Mangkurbai, Bike Khongsa, Khokjakmani, Abniaglo, Bike Bugra, Amtil Tano Tangai Bini, Bike Khokjakmani, Kok, Shama Yagulo, Laitangjak Rakshlo, Traffic Police Avian Claima Jora, Botula Amtio, Shikong Mangkurbai Khokjakma, Bike no, Nugui Manka. Tini July Tali Nichitam, Shalmari, Srang Shalo, Bike Bugrano Ringai Bini, Bike Bono Yafri Rekha, Traffic Police. Koktumathumani, Buskango Fay, Traffic Police in TSB Dipo Kumar Shorka Shaiknarka. Laitangjak Jun Talni Ziba, Shalmari Nishmi Chengai, or July Talni Nichiba, Shalmari Jora. Traffic Police ni Bakakti Kaisa Avian Claimung Chengmani. Avian Claimuni Bishingti Duty Claima Jora. Botula Amcho, Bike Kungsa, Nugule Mani Boro. A Bike Okuri Insurance Ro. Abuni Yaglo, Number Plate no Nugui Borok Shawi Manka. Shalkisa Sakang Amtuli Thanabo. Or Bike Shikong Mangkurbai Khokjak Mani. Diary Klaijak Tong Mani. Abuni Yagulo Tini. Strangshalo Shoy Bugrano Ringi. Bini Yago Bini Bike no Yafri Laika. Traffic Police ni DSP Dipo Kumar Sarkar Khubui Kubuni Traffic Police ni Naimathang তারা আমাদের অনেক সহযোগিতা করেছে আমরা যত সম্ভব চেষ্টা করে তাদের জানিয়েছি এবং তারা বুঝে এটা আমরা বাড়ি করে দিয়েছে এবং আমরা অনেক কৃতজ্ঞ তাদের কাছে যে খুব সহযোগিতা করছে আমাদের বাইকটা নেওয়ার জন্য। অনেকেই অনেক ধরনের মন্তব্য করে পুলিশ বা ট্রাফিক দপ্তর নিয়ে, আপনার বক্তব্য কি বলবেন? না তারা আমাদের পূর্ণ সহযোগিতা করেছে এবং আমাদের কোনো কষ্ট হয়নি বাইকটি নেওয়ার জন্য, তারা পূর্ণ আমাদের সহযোগিতা করেছে। ট্রাফিক দপ্তরের কাজকর্ম নিয়ে আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। সবাইকে শুভ সকাল। আজকে সর্বপ্রথমে আমি আমার এখানে যারা উপস্থিত সকল সাংবাদিক ভাই এবং বন্ধুরা সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের এসপি ট্রাফিকের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা কামনা করছি। আজকে আমরা এখানে সমবেত হওয়ার ছোট্ট একটা উদাহরণ কারণ হচ্ছে এই মাসের 15 তারিখ হইতে আগামী 25 তারিখ অবধি আমাদের ট্রাফিক ডিভিশনে একটা স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ চলছে। সেই অনুযায়ী গত 21 তারিখ বিকাল আনুমানিক 5 ঘটিকার সময় বটতলাস্থিত আমাদের হাওড়া পুরনো ব্রিজের মধ্যে হাওড়াটার মধ্যে এএসআই বিপ্লব দত্ত, কনস্টেবল পঙ্কজ দেবনাথ, এসপি তহিনী দত্ত, এসপি রিপন রায় এর একটা গ্রুপ বাইক চেকিংয়ের জন্য দাঁড়িয়েছে। তখন ট্রাফিক রুল ভায়োলেশন একটা বাইক এখানে যাচ্ছে, সেটা নাম্বার প্লেটটার মধ্যে দেখা যাচ্ছে নাম্বার প্লেটটা অস্পষ্ট এবং সেটা ট্যাম্পারিং করে রাখছে। তখন সেটাকে দাঁড়া করানো হয়। তখন পেছন থেকে দেখা যাওয়া যায় পেছন থেকে একটা নাম্বার প্লেটও নেই। তখন সেই নাম্বারটা দিয়ে চার্জ করা হয়। দেখা যাচ্ছে পলিউশন 2023-এর 13 জুলাই শেষ হয়ে গেছে। তখন তারা বলছে যে বাইকটা পলিউশন নেই, তা ফাইন কাটতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যিনি বাইকটি এটা মানে শরীরের যে একটা আমরা নর্মাল মানুষের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে অন্যমনস্ক লাগছে, নাড়াচাড়া করছে, মানে চলে যাবে এখান থেকে, ঘাম জড়াচ্ছে। দেখুন বাইকটা কার? আমার কাকার বাইক। কাগজপত্র উঠে দেখো তো কাগজ বাড়িতে আছে। সেই বলতে বলতে সেখানে যে এসপি রিপন রায় আছে তার বাড়িও নিশ্চিন্তপুরে আমতলি পিএস। সে মনে মনে বলছে এই বাইকটা কিছুদিন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে, মনে হয় সেই চুরির বাইকটা এটা। সে কথা বলার সঙ্গে সঙ্গে যে বাইকটা ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের ফরেস্ট অফিস যে রুটটা আছে রুটে চলে যায়। তাকে ধরা যায়নি, কেননা ওই সময়টার মধ্যে আমাদের ট্রাফিক অনেকটাই বেশি, তার জন্য ওকে পাওয়া যায়নি। তারপর বাইকটাকে আমরা ট্রাফিক রুটে নিয়ে আসি এবং একটা ইনকোয়ারি করে দেখি এবং জানতে পারি ওনার নাম, যে মালিকের নাম প্রসেনজিৎ চৌধুরী, বাবার নাম প্রমোদ চৌধুরী, বাড়ি নিশ্চিন্তপুর, আন্ডার আমতলি পিএস। তখন তাকে ফোন করা হয় এবং আসার পর তাকে জিজ্ঞেস করি কী হয়েছে। তখন উনি বলেছেন যে আমি 19 তারিখ বিকেলবেলা আমার এই পাশের বাড়ির গ্রামে হরিপুরে মৃণাল চৌধুরী বাড়িতে ইলেকট্রিসিয়ানের কাজ করার জন্য আমি যাই। আমি তাদের বাড়িতে ঢোকার সময় গেটের বাইরে বাইকটা রেখেছি। আমি কাজ করার পর যখন রাত 10টার সময় বেরিয়েছি তখন বাইকটা আমার এখানে নেই।
তখন ট্রেন উনি ওনার সাধ্যমতো দুটো জায়গায় দেখেছেন, আশেপাশে কেউ দেখেছে কিনা আর পায়নি। তখন পরদিন সকালবেলা উনি আমতলী থানায় এসে একটা জিডিএনটি করে, জিডিএনটিতে আমরা 18 ডেট 20/7/2025 এটা আমরা ওখানে জিডিএনটি নিয়ে আমরা কাগজটা নিয়ে আসছি। তো উনি জিডিএনটি হচ্ছে 20 তারিখ, আমরা 21 তারিখ সন্ধ্যার সময় 24 ঘন্টার মধ্যে আমরা সেই ব্যাগটা রিকভারি করতে পেরেছি। রিকভারির পর আমরা আজকে আপনাদের সামনেই সে যে প্রকৃত মালিক প্রসেনজিৎ চৌধুরীর হাতে আমরা ব্যাগটা তুলে দেবো। আমি পাশাপাশি বলতে চাই, আমরা ট্রাফিক দপ্তর সচেতনামূলক করার কাজ করার পাশাপাশিও কারোর হারিয়ে যাওয়া, কারোর মিসিং হওয়া জিনিসপত্র আমরা মানুষকে হারিয়ে দিয়ে বা প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করতে সম্মুখ হতে পারি। চুরকে দর পাওয়া গেছে, চুরকে পাওয়া যায়নি, কেন ট্রাফিক যেমন বেশি ছিল তার জন্য আমরা স্টাফ ছিল মাত্র 2 জন, তার জন্য ওই সময়টায় অনেকটা ট্রাফিক জ্যাম থাকে, ও দৌড়ে তো পালিয়ে যায়। আচ্ছা, আমরা মানে অনেক সময় মানে আমরা যদি আমাদের কাছে যে মানে যাদের বাইক চুরি হয়েছে নাম্বারটি আপনাদের দিলে আমরা যথাসম্ভব চেষ্টা করি সেই বাইকটা চুরি হওয়ার পর যদি আগরতলা মেন সিটির মধ্যে চলে যায়, যেখানে আমরা সিসি ক্যামেরা কাভারেজ আছে সেই জায়গায় চললে আমরা ট্যাগ করে রাখি, সেটা চললে অবশ্যই আমরা পাওয়ার সম্ভাবনা। অনেক সময় একটা জিনিস আমি দেখতে পাই,